হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। তো এই ভিডিওটা হচ্ছে স্টেট ব্যাংকের পিকনিকের ভিডিও। তো এর পার্ট 1টা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তো ব্যাংকের পিকনিকটা একটু অন্যরকম। আমরা সাধারণত যে ধরনের পিকনিকগুলো আমরা সাধারণত করে থাকি, তো এই ব্যাংকের পিকনিক একটু অন্যরকম, একটু কালচারের মধ্যে পিকনিকটা আমরা করি, খুবই ভালো লাগে। তো পার্ট 1-এ তোমাদের আমি দেখিয়েছি কীভাবে মিউজিক্যাল চেয়ার খেলা হয়, তারপর বাচ্চাদের বালতিতে বল ছোড়া তার একটা খেলা, দুটো খেলা তোমাদের সাথে পার্ট 1-এ শেয়ার করেছি। আর পার্ট 2-তে শেয়ার করছি লেবু দৌড়, এই খেলাটা। তো এখানে দেখো লেবু প্রতিযোগিতা, মানে মুখে চামচের মধ্যে লেবু নিয়ে দৌড়াতে হবে। তো দেখো একজনের লেবু প্রথমেই পড়ে যাচ্ছে, তো সবাই মোটামুটি একটু প্র্যাকটিস করে নিচ্ছে, তারপর শুরু হবে প্রতিযোগিতা। লেবু দৌড়, চামচের মধ্যে লেবুটা নিয়ে দৌড়াতে হবে, যে প্রথম যেতে পারবে সেই ফার্স্ট। আর লেবু পড়ে গেলে একদমই হবে না। তো 3টে রাউন্ডে খেলাটা হয়েছিল। দেখো একেবারে সবাইকে তো ধরেনি, দেখো শুরু হয়ে গেছে মোটামুটি খেলা। তো প্রথম রাউন্ডটা, এইটা হচ্ছে প্রথম রাউন্ড। তারপর দ্বিতীয় রাউন্ডে ছিলাম আমি, আর একটা বাচ্চাদের হয়েছিল। তো 3টে রাউন্ডের মধ্যে থেকে যে ফার্স্ট হবে সেই 3জনকে বেছে নিয়ে ফাইনাল রাউন্ড হবে। তো খুবই সুন্দর মজাদার, ভীষণই আমরা আনন্দ করেছি। দেখো এখানে এই যে এদের এই প্রথম রাউন্ডটার মধ্যে যে ফার্স্ট হলো তাকে নেওয়া হলো, ফার্স্ট সেকেন্ড থার্ডকে নেওয়া হলো মনে হয়। আর তারপর দ্বিতীয় একটা রাউন্ড হলো, না এই রাউন্ডের ফার্স্ট যে হয়েছে তাকে নেওয়া হয়েছে, সরি। আর দ্বিতীয় রাউন্ডে যে ফার্স্ট হয়েছে, তো এখানে দেখো আমিও আছি। তো আমার তো ভীষণই ভয় লাগছে যে আমার লেবু পড়েনি, কিন্তু আমি একদম সব শেষে আছি। তো সব শেষে আমি কোনো হতে পারিনি। আর এইটা হচ্ছে বাচ্চাদের, দেখো আর একজন বাচ্চাদের। তো এটাও এদের মধ্যেও যে ফার্স্ট হবে, তো 3জনকে নিয়ে আবার ফাইনাল রাউন্ড হয়েছিল। তো এইরকম করেই প্রতিযোগিতা হয়। শুধুমাত্র যে ফার্স্টকেই প্রাইজ দেওয়া হয় তা নয়, প্রাইজ সবাইকেই দেওয়া হয়। তো যে ফার্স্ট হয় তাকে আলাদা করে আরও একখানা দেওয়া হয়, এটাই হচ্ছে নিয়ম। তো মানে কাউকে খালি হাতে ফিরতে হয় না, আর যারা প্রতিযোগিতায় নাম দেয় না তাদেরকেও দেওয়া হয়। তো যাই হোক, প্রথম খেলাটা শেষ হলো। শেষ হওয়ার পর লেবু দৌড়টা শেষ হওয়ার পর আমি চলে এলাম একটু বাইরের দিকে একটুখানি ঘুরতে। দেখো এত সুন্দর চারিদিকে গাছপালা, আমার ভীষণই, আমাকে জানো তো গাছপালা প্রকৃতি আমাকে ভীষণ টানে। আমি এই ধরনের এত সুন্দর গাছপালা দেখলে সত্যি মানে আমি বন্দি থাকতে পারি না ঘরের মধ্যে। যেই খেলাটা শেষ হয়েছে আর আমি চলে এসেছি বাইরে বাগানের মধ্যে। ফুলের সঙ্গে আমি মানে ছবি তুলতে বা থাকতে আমি ভীষণই ভালোবাসি। এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা অন্য ধরনের গাছ, তোমাদের আমি একটু পরে শেয়ার করছি। তার আগে পুরো বাগানটা তোমাদের একবার ঘুরে আমি দেখিয়ে দিই। দেখো কত সুন্দর লাগছে পুরো জায়গাটা। তো এই বাগানে দুপুরবেলা কেউ নেই, শুধুমাত্র আমাদের ব্যাংকের যারা পিকনিক করতে এসেছে তারাই, অনেকেই তো ভেতরে আছে, আর আমি বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। এত আমাকে ভালো লাগছে যে তোমাদের কি বলবো। তো চলো তোমাদের দেখিয়ে দেবো কি কি ফুল গাছ এখানে দেখো বসিয়েছে। এখানে দেখো সারি লাইন দিয়ে গাঁদা ফুল বসানো হয়েছে, গাঁদা ফুলের সাইজগুলো বেশ বড় বড়, খুব সুন্দর। গাছগুলো কত সুন্দর কাটিং করে রাখা রয়েছে দেখো। আর এখানে দেখো অনেক ধরনের গাছ আছে যেগুলোর নাম আমি মানে জানিই না। তো এইগুলো তো জানি, ডালিয়া, গাঁদা, আরও অনেক ধরনের গাছ আছে যেগুলোর নাম জানিই না। তো এই ধরনের গাছগুলোর কি নাম আমি জানি না, কিন্তু দেখতে অপূর্ব অসাধারণ লাগছিল জানো তো। আর এখানে ডালিয়ার কালারগুলো তো অসাধারণ হয়েছে। দেখো এটা পিঙ্ক, একটা রেড, আর একটা দেখো মেরুন আছে, আর একটা যেটা ভীষণ আমার যেটা মন কেড়েছে, দেখবি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে ইয়েলো কালারের ডালিয়াটা আমার এত ভালো লেগেছিলো, ভীষণই সুন্দর লেগেছিলো। দেখো কত সুন্দর ইয়েলো কালারের মানে ডালিয়াটা। তো চন্দ্রমল্লিকা, সব ধরনেরই গাছ আছে, অপূর্ব অপূর্ব লেগেছিলো আমার ফুলের বাগানটা। বারবারই এখানে আমি চলে আসছিলাম ফুলগুলো তুলতে, ফুলগুলোর ছবি তুলতে, খুবই সুন্দর। তো চলো এইসবের ফাঁকে আবার তোমাদের আরেকটুখানি বাগানটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর জায়গাটা। তো গেটের ওদিকে তো রাস্তার ওই তো এবার খাওয়া দাওয়া দেখো শুরু হয়ে গেছে। তো খাওয়া দাওয়া এখানে সবাই মোটামুটি 3টে নাগাদ খাওয়া দাওয়া শুরু হয়েছিল। তো আমাদের হয়ে গেছে, আমরা ফার্স্ট ব্যাচে খেয়ে নিয়েছিলাম। আর এখানে সেকেন্ড ব্যাচ বসেছে, আর থার্ড ব্যাচ, 3টে ব্যাচে সবাইকে খাওয়া দাওয়া সব করছে। তো আমি একটুখানি ভিডিও করে নিলাম। তো নিরামিষ আমিষ দু ধরনেরই মেনু ছিল, ডাল, ভাত,
তারপর তো আলু ভাজা, ফুলকপির তরকারি, আলু পোস্ত, তারপর তোমার পাবদা মাছের ঝাল, মাটন, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, অনেক অনেক কিছু মেনু ছিল। তো যারা মাছ মাংস মানে খাবে না তারা পনিরটা খাচ্ছে। তো এই ধরনের অনেক ধরনেরই মেনু ছিল। খুব সুন্দরই খাওয়া দাওয়া, খুব সুন্দর, ভালো লেগেছিলো, ভীষণই ভালো লেগেছিলো। যেটা আমার পাবদা মাছের ঝালটা অপূর্ব লেগেছিলো, জানো তো, আর খুব ভালো লেগেছিলো। তো খাওয়া দাওয়ার পর আমি চলে এলাম একটুখানি, দেখো যে গাছটা তোমাদেরকে শেয়ার করব বললাম, তো সেই গাছটা শেয়ার করতে। তো এই গাছটার একটা বিশেষত্ব দেখো, একদম গাছের ডালগুলো নিচের দিকে ঝোলানো, সব কিছু নিচের দিকে। আর এই ফুলগুলো তো অসাধারণ। এটা কী গাছ আমি নাম জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিও। এই দেখো লাল লাল মানে এরকম কাঁটা কাঁটা মতো ধারগুলো। তো ফুলটা এত ভালো লাগছিলো, তো সমস্ত ধরনের ফুলগুলো না সব নিচের দিকে ডালগুলো ঝুলছিল, আর গাছটা অপূর্ব দেখতে লাগছিল। আর এই ফলটা দেখবে, এই দেখো কীরকম, দেখো এই যে ছোটো ছোটো গোল গোল সেই মানে মাটির যেরকম একটা পোকাতে সেই ঢিবি মতো করে। তো এই গাছটা আমি প্রথম দেখলাম, জানো তো, এইখানে ভীষণই ভালো লাগলো গাছটাকে দেখে, আমার ভীষণ সুন্দর লাগছিল, দেখো কত সুন্দর। তো এরপর আমি আর নোনা চলে গেলাম একটু রাস্তা ধরে হাঁটতে। তো আমাদের তো খাওয়া হয়ে গেছে, ওদিকে যারা বাকি আছে তাদের খাওয়া দাওয়া চলছে, আর আমি আর নোনা দেখো এই রাস্তা ধরে হাঁটছি, ভীষণই ভালো লাগছিল। আর শুনশান একদম, রাস্তায় কেউ নেই, পুরো মানে একদম চারিদিক ফাঁকা, দেখো কোনো লোকজন নেই। আর এই টাউনশিপের মধ্যে না কেউ সচরাচর, এখানে কোল ইন্ডিয়া তো, যে কোল ইন্ডিয়ার মধ্যে তো যেহেতু, তো এখানে কেউ ঢুকতে পারে না। তো কাউকে এসে মানে যে কেউ সাধারণ মানুষ এখানের মধ্যে আসতে পারে না। আর এই মানে দুদিকেই কোল ইন্ডিয়ার গেট দেওয়া আছে, সেখানে পাহারাদাররাও রয়েছে। তো যে কেউ এখানে সাধারণ মানুষ এখানে চলাফেরা করতে পারে না, এটা পুরো কোল ইন্ডিয়ারই জায়গা। তো এই মানে এত সুন্দর গাছ দেখছো, এত সুন্দর রাস্তা, তো এত ভালো লাগছিলো। আর পাশেই আমার ননদের স্কুল। তো যাই হোক, অনেকটা হাঁটার পর আমি আর নোনা চলে এলাম আবারও আমাদের যে হলটাতের মধ্যে। তো এই হলের মধ্যে আবার তো একদম এই আমরা পিকনিকের শেষ পর্যায়ে এখন চলে এসেছি। তো ঘড়িতে তখন 5টা বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে, মানে হয়ে গেছে। আর এখানে দেখো দেওয়া চলছে, প্রাইজ দেওয়া চলছে বাচ্চাদের, দেখো দেওয়া চলছে প্রাইজ। আর এই যে দেখো মানে বাচ্চাদের যে মানে যে রং মানে আঁকার যে সরঞ্জামগুলো হয় আঁকার, তো সেই জন্য রং পেন্সিলের মানে একটা পুরো রঙের একটা সেট দেওয়া হচ্ছিলো, মানে ছবি আঁকার একটা সেট দেওয়া হচ্ছিল। খুবই সুন্দর, বাচ্চারা পেয়ে ভীষণই খুশি হয়েছে। প্রত্যেকটা বাচ্চাকে দেওয়া হয়েছে। দেখো ওই যে হাঁটতে পারে না, চলতে পারে না, তাকেও দেওয়া হয়েছে, ওই যে নিয়ে যাচ্ছে তার বাবা। হ্যাঁ, ঠিক মতো মানে এখনও মায়ের কোলেই থাকে, হাঁটতেই ঠিক করে পারে না, তো তার হাতেও দেওয়া হয়েছে রঙের। সে তো ওই যে নিল সবাইকে, মানে কাউকে এখানে বাদ নেই, ছোট বড়, অতি ছোট অতি ছোট বড় সবাইকে দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে বড়দের, এই যে একটা কাচের বোতল দেওয়া হয়েছে। আর ওই যে প্যাকেটটার মধ্যে দেখতে পাচ্ছ, ওইটার মধ্যে চীনামাটির মানে 3টে আছে, তো যে নুন রাখা, গোলমরিচ রাখার এরকম 3টে সেট আছে। তো ওটাও খুব সুন্দর, এই জিনিসটা আমিও পেয়েছি, এরকম বোতল আর এরকম চীনামাটির সেটটা। তো খুবই সুন্দর, খুবই মজা লেগেছিলো, ভীষণই অনেকটার বেলাও হয়ে গেছিলো। আর আমার নোনা তো একদমই আর পারছিল না, বারবারই বলছিল মা চলে চলো, আর ভালো লাগছে না আমার, মানে ও তো সেই সকালবেলা বেরিয়েছে, দেখো সেই পরীক্ষা দিয়েছে, দিয়ে তারপর এইখানে অনেকটা ক্লান্তি, আর ভোরে উঠেও পরীক্ষার জন্য পড়েছে, অনেকটা ভোরে 4টে থেকে উঠে পড়াশোনা করেছে। তো অনেকক্ষণ মানে ওর মানে জার্নিটা, কষ্টটা খুবই হয়েছে সারাদিন, ও একদমই পারছিল না। যাই হোক, অনেক তাড়াতাড়ির মধ্যেই সবাইকে এক এক করে সবাইয়ের প্রাইজগুলো দেওয়া হলো। সবাই খুব আনন্দিত আপ্লুত, আমরা সবাই ভীষণ ভালো লাগে। ব্যাংকের এই পিকনিক আমরা অপেক্ষা করে থাকি ফেব্রুয়ারি মাসে, ব্যাংকের এই পিকনিকটার জন্যই ভীষণই আনন্দ লাগে, মজা লাগে। সারা দিন জুড়ে হই হই করে ছোট থেকে বড় সবাই এক এক করে প্রতিযোগিতায় নাম দেওয়া, খেলা, খাওয়া দাওয়া, মজা সমস্ত কিছু হয় আমাদের এই ব্যাংক পিকনিকটায়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এখানে সবাইকে দেখো প্রাইজ দেওয়া হচ্ছে,
এক এক করে আমাকেও দেওয়া হয়েছে, কিন্তু আমারটা কি বলো তো, আমি আর কাউকে আর বলিনি যে আমার ভিডিওটা করে দেওয়ার জন্য। তো এখন মনে হচ্ছে যেন বললেই হতো কাউকে। তো যাই হোক, আমি এই জিনিসই পেয়েছি, একই জিনিস যা এখানে দেওয়া হচ্ছে। তো আরও একটা জিনিস যেটা ছিল মানে কুশন, গাড়িতে পেছনে রাখার যে কুশনগুলো হয়, তো সেই কুশন একটা পেয়েছিলাম। আর এই জিনিস, এইটা বোতল আর এই চীনামাটির সেট পেয়েছি। তো সবাই পেয়েছে, দেখো সবাই নিয়ে খুবই আনন্দ। সবাই মানে একটা করে প্যাকেটও রেখে দেওয়া হয়েছে, শেষে একটা করে প্যাকেট দিয়ে দেওয়া হচ্ছে, মানে প্যাকেটের মধ্যে করে যাদের নিয়ে যেতে সুবিধে হবে সেই কারণে। আর নোনার চোখ মুখ দেখেছো, একদম ক্লান্ত হয়ে গেছে ও, মানে ও একদমই পারছিল না। যাই হোক, আমি বললাম তো হয়েই এসেছে, এটাই তো একদম শেষ পর্যায়ে পিকনিকের, তো আরেকটু থেকে যা, তো শেষ হলেই একবারে চলে যাব। তো যাই হোক, সবাই দেখো মোটামুটি প্রাইজ নিচ্ছে, ভীষণই আনন্দ করছে। আর বাচ্চাগুলো তো ভীষণ আনন্দ করেছে, জানো তো, ওরা সারাদিন ভীষণ এনজয় করেছে। প্রশান্ত দা 2024 সালের ব্যাংক পিকনিক এখানেই সমাপ্ত। সবাই একমুখ হাসি আর দু হাতে গিফট নিয়ে তো সবাই বাড়ি ফিরছে, প্রাইজ নিয়ে সবাই বাড়ি ফিরছে একমুখ হাসি নিয়ে। আর এদিকে সন্ধ্যাও হয়ে এসেছে, সবাই গাড়িতে চলে এসেছে, এক এক করে সবাই দেখো গাড়িতে উঠছে। তো ভীষণই আনন্দ হলো, সারাটা দিন খুব মজায় কাটলো। আর সবাই দেখো এক এক করে সবাই গাড়ির মধ্যে উঠছে, এবার এক এক করে সবাই গাড়ি ছেড়ে দেবে। তো ভীষণ মজা করলাম, সামনের বছর আবার হবে। এই আনন্দ মনে রেখে এবার আমরা বাড়ির পথে রওনা দেব। তো সবাই এবার যে যার বাড়ি যাচ্ছে, আর খুবই ক্লান্ত, সবাই খুবই আনন্দ করলো। তো চলো, সন্ধ্যাও হয়ে এসেছে, আমার ননদ ভীষণই ক্লান্ত, গিয়ে একদম বলছে মা একদম আমি শুয়ে পড়বো। তো গুড নাইট সবাইকে জানিয়ে আজকের মতো বিদায় নেবো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। দেখার আমন্ত্রণ জানিয়ে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নেবো। তো সবাই খুব আমার ভিডিওটা দেখো, কমেন্ট করো, আর ভালো থেকো। টাটা। ওখানে গেছিলিস না একবার?